আসসালামু আলাইকুম। আমি মিতু, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার বারান্দায় চলে এসেছি। এটা আমার গেস্ট রুমের বারান্দা। আর আমি শুধুমাত্র এই একটা বারান্দাতেই গাছ রেখেছি। আর এই তো এখন আমি গাছে পানি দেওয়া শেষে আমার মাছগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। এই বারান্দাটাতে আমি গাছ, মাছ এগুলো রেখেছি যেন আমার মন খারাপ থাকলে এই বারান্দায় আসলে মনটা ভালো হয়ে যায়। আজকে হেলদি একটা ড্রিঙ্কস দিয়েই আমার সকালটা শুরু করার ইচ্ছে আছে। এজন্য আমি তোকমা দানা আর ইসুপগুলের ভুসি ভিজিয়ে দিব এখন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর খেয়ে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যেন আমি এই টাইপের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি শীতের সকালে কিভাবে ধাপে ধাপে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করি সেগুলোই। তো ইসবগুল ভুসিটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি এদিকে সংসারের অন্যান্য কিছু কাজ সেরে নিচ্ছি। একটা কাজের অপেক্ষায় বসে না থেকে অন্য কোনো কাজ সেরে নিলে কিন্তু আমাদের কাজগুলো এগিয়ে যায়। আমি যে নতুন তেলের জারটা কিনেছিলাম ওটাতে কিন্তু তেল রিফিল করে নিচ্ছি। আমি যেসব আপুদের ভিডিও দেখি সব আপুদেরই কিন্তু আমি দেখেছি তেলের জার আছে আলাদা। তবে এতদিনেও কিন্তু আমার তেলের জারটা কেনা হয়ে উঠেছিল না। ফাইনালি সব আপুদের দেখে কিনেই ফেললাম তেলের জারটা। আমি আজকে ভিডিওতে আমার এক আপুর কমেন্ট পড়ব। ওই আপুর কমেন্টটা পড়া আমার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। আমার অনেক অনেক প্রিয় আপু আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। সেই সব আপুদের প্রতি আমার কৃতজ্ঞতা আর ভালোবাসা, কারণ আমাকে আপনারা এত ভালোবেসেছেন। আমি কিন্তু সাধারণত আমার ভিডিওগুলোতে কোনো আপুরই কমেন্ট পড়ি না, তবে এই আপুটার কমেন্ট আমাকে পড়তেই হবে। আমার ওই প্রিয় আপুটার আইডির নাম রোকসানা আক্তার। তো রোকসানা আক্তার আইডির রোকসানা আপু আমার প্রতিদিনের ভিডিওতে প্রায় দিনই কিন্তু ফার্স্ট কমেন্ট করেন। আর আপুটা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার মনটা কিন্তু ভরে যায় কমেন্ট দেখেই। তো রোকসানা আপু, তোমার জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। সংসারের কাজগুলো একে একে সেরে তারপরে কিন্তু আমি দুপুরের রান্নায় চলে এসেছি। সম্ভবত গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম একদিন পোলাওয়ের চালের খুদের ভাত আর সাথে ভর্তা বানাবো। তো আজকেই কিন্তু আমি সেই ভর্তা আর পোলাওয়ের চালের খুদের ভাত রান্না করব। আর সেজন্য কিন্তু শুটকিটা প্রথমে আগে ভেজে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে তারপরে আবারও সিদ্ধ করে নিব। আর এদিকে কিন্তু খুদের ভাতটা আমি এখন বসিয়ে দিচ্ছি। তো এর আগে যেহেতু আমি কখনো খুদের ভাতটা রান্না করিনি, তাই রান্নাটা কিন্তু আমি জানিও না। তবে গতকাল রাতে কিন্তু আমি ইউটিউব থেকে আইডিয়া নিয়েছি আর ওইভাবেই কিন্তু রান্না করার চেষ্টা করছি। তবে আমার যা মনে হয়েছে এটা রান্না আর পোলাও রান্নাটা সেম প্রসেস। তবে আমার যা মনে হয়েছে পোলাওয়ের মতো এটাতে আদা রসুন অথবা জিরার ব্যবহার হয় না, এইটুকুই শুধু পার্থক্য। এই যে আমি রান্না করছিলাম তখন হঠাৎ করে আমার হালকা মাথা ব্যথা থেকে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো কিছুদিন আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমার কিন্তু প্রায় প্রতিদিনই মাথা ব্যথাটা হচ্ছে। তো রান্নাবান্না শেষ করে গোসল শেষ করে আয়নের বাবা যখন বাসায় আসলো আমি আয়নের বাবাকে বললাম যে মাথা ব্যথাটা আর সহ্য করতে পারছি না, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো সাথে সাথেই কিন্তু আয়নের বাবা ডিসিশন নেয় আমাকে আজকেই ডাক্তার দেখাবে। সেই অনুযায়ী কিন্তু ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া হয়েছিল। আর আমি কিন্তু আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছিল আর সাথে কিন্তু সিটি স্ক্যান করতে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ সিটি স্ক্যানের রিপোর্টটা ভালো এসেছে। আর ডাক্তার কিন্তু আমাকে অনেকগুলো ঔষধ লিখে দিয়েছে আর নিয়ম করে খেতেও বলেছে। তো দেখা যাক ওষুধগুলো খাওয়ার পরে কি অবস্থা হয়। আর এই তো খুদগুলো ভেজে নিয়েছি, এরপর কিন্তু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
ওদিকে রান্না বসিয়ে তারপর কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। সকালবেলায় আজকে কাপড় দেওয়ার কথা ছিল ওয়াশিং মেশিনে, তবে আমি ভুলে গিয়েছিলাম একদমই। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তাই ভয়েসটা কেমন যেন শোনাচ্ছে মাঝে, মাঝে। আমার নিজের ভয়েসটা শুনতে মাঝে, মাঝে বিরক্ত লাগছে। ভয়েস দিতে এসে কতবার যে আমি কেটেছি আর কতবার যে ভয়েস ওভার করেছি তার ঠিক নেই। তো প্লিজ এই বিষয়টা একটু ইগনোর করবেন। এখন আমি কালো জিরা ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন ভেজে নিব। আজকে খুদের ভাতের সাথে শুধু কালো জিরা ভর্তা আর শুটকি ভর্তা করেছিলাম। আর গতকালকের মুরগির মাংস ফ্রিজে ছিল, ওটা দিয়ে কিন্তু আজকে খেয়ে নিব আমরা। আর আজকের ভর্তাগুলো কিন্তু অনেক মজাদার হয়েছিল, কারণ আজকে আমি পাটায় বেটে ভর্তা করেছি। অনেক দিন পর কিন্তু পাটায় বেটে ভর্তা করলাম। আমি কিন্তু ভর্তা করলে ব্লেন্ডারে ভর্তা করি, কারণ পাটায় বেটে ভর্তা করাটা আমার কাছে অনেকটাই ঝামেলার কাজ মনে হয়। তো পেঁয়াজ রসুন আর কালো জিরা আমি প্রথমে ঠান্ডা করে নিব, তারপরে কিন্তু আমি পাটায় বেটে নিব। আর এদিকে কিন্তু আমি শুটকি ভর্তা করার জন্য রসুন মরিচ আর শুটকি মাছটা খুব ভালোভাবে ভেজে নিব সময় নিয়ে। একবার বলেছি, তারপর আবার বলছি, একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবেন। আর পারলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। আর শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই বুঝতেই পারছেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই তো রসুন পেঁয়াজ আর কালো জিরা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো বেটে নিব। রসুন পেঁয়াজ ভাজার সময় আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, আর এই তো শুকনা মরিচ ভাজাও এখন দিয়ে দিচ্ছি। এরপরে লবণ দিয়ে ভালোভাবে বেটে নিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।